হিউম্যাননেস এবং কারেজ এই দুটো জিনিস যদি ব্যালেন্সড ওয়েতে না থাকে তাহলে একটা কাজের জায়গা টক্সিক হয়ে যায়। আপনার অফিসে এমন মানুষ আছে যারা খুব ভালো, কিন্তু তারা কখনোই কিছু বলতে পারে না। আবার এমন মানুষ আছে যে কিনা খুবই সাহসী, কিন্তু তার মানবিক দিকটা খুবই ঠান্ডা, মানে হচ্ছে তার মানবিক দিকটা খুব দুর্বল। যদি এমন হয় তাহলে ওই জায়গাটা একটা টিমের জন্য সুইটেবল জায়গা হিসেবে আর থাকে না। কেন জানেন? এই হিউম্যাননেস, মানবিক দিক এবং কারেজ, যেটা কনফিডেন্স, কম্পেটিবিলিটি, আরও যে স্কিলগুলো আছে সেই সবগুলো স্কিল যখন প্রপার ব্যালেন্সড ওয়েতে না থাকে তখন সেটা এক ধরনের শূন্যতা তৈরি করে। আর সেই শূন্যতাগুলো তৈরি হয় 4 ধরনের কম্বিনেশনের মাধ্যমে। এই কম্বিনেশন বলতে আমি কি বোঝাচ্ছি আসুন সেটা বলি। প্রথম কম্বিনেশন হচ্ছে হাই হিউম্যাননেস বাট লো কারেজ। এরা হচ্ছে পিপল প্লিজার। তারা সবাইকে খুশি রাখতে চায়, তারা সবসময় হাসূচক সম্মতি দেয় এবং কোনো অন্যায় থাকলেও তারা সেই অন্যায়ের প্রতিবাদটা করতে পারে না, বলতে পারে না। তাই তার হিউম্যাননেস অনেক বেশি থাকা সত্ত্বেও ল্যাক অফ কারেজের জন্য সে একজন ভালো টিম প্লেয়ার হতে পারে না। আবার তার পরের কম্বিনেশনটার কথা বলছি, হিউম্যাননেস কম কিন্তু কারেজ অনেক বেশি, খুবই স্পষ্টবাদী, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে, অনেক কঠিনভাবে একটা বিষয়কে দেখতে পারে, কিন্তু যেহেতু তার মানবিক দিকটা কম সেহেতু সে টিমের অন্যান্য মানুষদের বা ওভারঅল এই পরিস্থিতিটার মানবিক দিকটা বুঝতে পারে না এবং সেই ক্ষেত্রে তার কোনো সিদ্ধান্ত বা তার কোনো ডিসিশন ওই টিমের জন্য যথার্থ হিসেবে ধরা পড়ে না। এরপরে আসছি লো হিউম্যাননেস এবং লো কারেজ। এরা সবসময় লো পারফর্ম করে, তাদের ভেতরে টক্সিসিটি অনেক বেশি থাকে কারণ তারা সেলফ কমপ্লেক্সে ভোগে। এই কারণে তারা মানুষের ভালো দিকগুলো দেখতে পায় না, টিমের প্রতি সাপোর্টিভ থাকে না। অনেক ক্ষেত্রেই নিজেদের অবস্থান বজায় রাখার জন্য বা সুরক্ষা করার জন্য তারা টক্সিক গেম প্লে করে। এখন আসছি ফাইনাল কম্বিনেশনে, যখন হাই হিউম্যাননেস থাকে এবং হাই কারেজ থাকে। যখন এই দুটো দিক একটা সুন্দর ব্যালেন্সড ওয়েতে যথার্থ পরিমাণে থাকে তখন সেখানে সেই টিমে বা সেই গ্রুপে ট্রাস্ট থাকে, সম্মান থাকে, পারস্পরিক ফিডব্যাক দেওয়ার একটা জায়গা থাকে। কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়ার মাধ্যমে সেই টিম সামগ্রিকভাবে ভালো পারফর্ম করে, সবাই সবার প্রতি লয়াল থাকে এবং তাদের ওভারঅল টার্গেট মিট করার ক্ষেত্রে তারা সম্মিলিত এফোর্টকে অনেক বেশি প্রাধান্য দেয়। এখন আপনি হয়তো বলতে পারেন এমন টিম নর্মালি হয় না, এমনভাবে টিমে সবাই কাজ করে না। আপনাকে বলছি একেবারে আদর্শ লেভেলে যদি আমরা এর উদাহরণগুলো আমাদের বাস্তব জীবনে না দেখেও থাকি, তারপরেও যখনই এই পার্সেন্টেজগুলো কোনো টিমে বাড়ে সেই টিম খুব ভালো কাজ করে। যখনই সেই টিমে এমন কারো আবির্ভাব ঘটে বা এমন কেউ জয়েন করে যিনি ওই আগের কম্বিনেশনগুলোর মধ্যে নিজেকে কনফাইন করে থাকে তখন এই টিমের পারফরমেন্স আবার নেমে যায়। তাই অনেক ক্ষেত্রেই দেখবেন কোম্পানিগুলো পারফরমেন্সকে প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অ্যাসেস করে থাকেন। অ্যাসেসমেন্টের জায়গায় ইন্ডিভিজুয়ালসের কেপিআই যেমন নির্ভর করে তেমন টিমের কেপিআইও নির্ভর করে। আর তাই আপনাকে বলছি আপনি শুধু একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি না, আপনি একজন টিমের জন্য অনেক বড় একটা অ্যাসেট। তাই নিজেকে সবার মাঝে এমনভাবে উপস্থাপন করেন যেন আপনি আপনার দ্বারা উপকৃত হন এবং আপনার টিম আপনার দ্বারা উপকৃত হয়। আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।